আমি কি লঙ্কা তুলেছিনি গাছে একবারে। বালকুড় মাছের সাইজটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। সত্যি বলতে আদপে আমি জানিই না যে এই মাছটার নাম কি। তো অনেকে বলে বালকুড়, আবার অনেকের কাছ থেকে শুনেছি কর্মা। তো তোমরা এই মাছটাকে কি মাছ নামে চেনো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলে যেও না। হ্যালো এভরিওয়ান, আমি সুলেখা চলে এসেছি নতুন আবারও একটা ভিডিও নিয়ে। আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, যেটা বলছিলাম, এই মাছটার নাম হচ্ছে কর্মা মাছ। এই মাছটাকে তোমরা কি নামে চেনো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই মাছটা খানিকটা তো সাপের মতো দেখতে, তাই আমি তোমাদের একটু ভয় দিলাম আর কি। তোমরা আবার যেন ভয় পেয়ে যাও না। যারা ভয় পাওনি তারা পুরো ভিডিওটা আশা করি ওয়াচ করবে। তো চলো, মাছগুলোকে ঝটপট কেটে রান্না তো করতে হবে নাকি। কিন্তু সমস্যার ব্যাপার একটা, যে এই মাছগুলোকে কি রান্না করলে যে ভালো হয় সেটা আমি ঠিক জানি না। এমনকি কি করে রান্না করতে হয় সেটাও আমি জানি না। মাছগুলোকে কেমন রান্না করলে ভালো লাগবে তোমরাই কমেন্টে বলে যেও তো। আসলে এই মাছগুলো যেহেতু পুকুরের মিষ্টি জলের মাছ, তো এগুলোকে শুনেছি জিরে দিয়ে ঝোল করলে নাকি খুব ভালো লাগে খেতে। তো আমার তো জানা নেই, তোমরা একটু জানালে ভালো হয়। তবে আমি কিন্তু জিরে দিয়ে ঝোলই করেছিলাম। তোমরা যদি জানাও যে কিভাবে রান্না করতে হয় বা কোন রেসিপিটা করলে বেশি টেস্টি হয়, তাহলে আমি আরেকবার ট্রাই করব। হ্যাঁ, মাছগুলো কিন্তু কাটার সময় বেশি কোনো ঝুঁকি ঝামেলা নেই, কারণ আঁশগুলোকে একটু দলে নিয়েই আর পাখনাগুলোকে অল্প কেটে দিয়ে মুখটা কেটে দিলেই মাছটা কাটা হয়ে যায়। মাছের পেটের ভেতরে কিন্তু খুব বেশি মালপত্র থাকে না। সত্যি বলতে কি, আমি এই মাছটা কিন্তু খাই না। এই মাছটা আমি খেতে একদমই পছন্দ করি না। তোমরা কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই মাছটার নাকি খেলে অনেক শরীরে উপকারিতা থাকে। তো আমার আবার সব জিনিস শরীরে সহ্য হয় না, তাই আমি এই জিনিসটাও খেতে পারি না। তো চলো, এবার রান্না তো করতে হবে। তো যেহেতু জিরে দিয়ে ঝোল করব, কাঁচা লঙ্কা দরকার। তো আমি আমার বাগানে কয়েকটা কাঁচা লঙ্কার গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে একটা গাছে তো একদম ডাল ভর্তি হয়ে কাঁচা লঙ্কা হয়েছে। তো তোমাদের সেই জিনিসটা শেয়ার করবো বলে অনেকদিন শেয়ার করে উঠতে ভাবলাম দেরি কেন, আজকেই সেই দিন তোমাদের সাথে শেয়ার করার, যে আমার কাঁচা লঙ্কার গাছটা কত সুন্দর একটা ছোট্ট গাছে 3-4টা মাত্র ডাল আর ভর্তি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা খেতে আমি খুব ভালোবাসি। আমি ওই মাছটা না খেলেও আনাজ এবং জুসটা আমি কিন্তু বাড়িতে টুকিটাকি গাছ লাগাতে খুব ভালোবাসি। আর আমি জানি প্রত্যেকটা মেয়েরাই এই কাজটা খুবই ভালোবাসে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কাদের কাদের আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না। আর হ্যাঁ, যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখতে হলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। একটা কথা, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি কিন্তু শুধু মাছের ঝোল করিনি। এই কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু বেল আচারও মেখেছিলাম, যেটা তোমরা অনেক আগের ভিডিওতে দেখেছো। তো যারা যারা আমার সেই সব ভিডিওগুলো দেখোনি, মিস করছো, তারা কেন আমার পেজটাকে ফলো করছো না? তাড়াতাড়ি ঝটপট ফলো করে দাও এবং আগের ভিডিওগুলো দেখতে পেয়ে যাও। ইতিমধ্যে আদিত্যবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে, কেননা তাকে আমি লঙ্কা তুলতে দিইনি। যেহেতু লঙ্কা তুলতে গেলে গাছগুলোকেও ভেঙে ফেলবে, তাই লঙ্কা তুলতে দিইনি বলে রেগে তো ক্যামেরা তো আর ধরবে না, তাই ক্যামেরাটা আবার আমাকেই ধরতে হচ্ছে। তো আমি ওকে একটু সামলাই। ততক্ষণে তোমরা কেমন হয়েছে ভিডিওটি জানিয়ে যেও। তো টাটা গাইস।